ট্রেডিং এ আপনার লস হবে, লস হওয়া খারাপ কিছু না, কিন্তু বারবার লস হওয়া এটা বিশাল খারাপ জিনিস। অ্যাকাউন্ট ফাঁকা হবে, এটা ন্যাচারাল, কিন্তু বারবার অ্যাকাউন্ট ফাঁকা হওয়া এটা কিসের লক্ষণ? এটা আপনাকে ধ্বংস করার লক্ষণ। ক্রিয়েটিং ইউর ওন উইনিং স্ট্র্যাটেজি, মানে আপনি কিভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করবেন, প্রফিটেবল স্ট্র্যাটেজি। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে বিষয়টা, অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। কেউ বলে আপনার সেশন ঠিক করেন, টাইম ফ্রেম ঠিক করেন, এরপর হচ্ছে যে আপনার মাইন্ডসেট ঠিক করেন। এক একজনে এক এক উপায়ে মানে উইনিং স্ট্র্যাটেজি তৈরি করার কথা বলে, কিন্তু যে বিষয়গুলো আমি এক্সপিরিয়েন্স করেছি আজকে সেই বিষয়গুলো থেকে আপনাদেরকে কিছু কথা বলবো, যেন আপনি আপনার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন। বুঝতে পেরেছেন? প্রথমে আপনাকে যেটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে যে আপনি কেন স্ট্র্যাটেজি তৈরি করতে চান। ট্রেডিং এ আপনি কেন স্ট্র্যাটেজি তৈরি করতে চান এটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। অলরেডি হাজার হাজার স্ট্র্যাটেজি এক্সিস্ট করে, লেজেন্ডারি ট্রেডাররা স্ট্র্যাটেজি দিয়ে গেছেন। বড় বড় ট্রেডিং এর যারা লেজেন্ড, মিলিনিয়ার, বিলিনিয়ার, তারা কিন্তু বই লিখেছেন স্ট্র্যাটেজির উপরে। এক একজন এক এক ধরনের স্ট্র্যাটেজি অলরেডি দিয়ে গেছেন। এরপরেও আপনি কেন নিজের জন্য স্ট্র্যাটেজি বিল্ড করবেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটার পেছনের কারণটা কি, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। ফার্স্ট অফ অল, যে অলরেডি আমি জানি সাপোর্টে কি রিয়াকশন করতে হবে, রেজিস্ট্যান্সে কি রিয়াকশন করতে হবে, ট্রেন্ড লাইনে কিরকম বিহেভ করতে হবে, এগুলো সব আমি জানি। অনেক স্ট্র্যাটেজি আমি ওই বড় বড় লিজেন্ডারি ট্রেডাররা যেগুলো দিয়ে গেছেন, প্রাইস অ্যাকশন বলেন, এসএমসি বলেন, যেগুলো আমরা এই কোর্সের থ্রু শিখলাম, এগুলো তো অলরেডি এক্সিস্ট। এগুলো আমি নিজের সচক্ষে ডেমোতে ট্রেড নিয়ে দেখছি, ভালো কাজও করতেছে। এরপরও কেন আমার নিজের স্ট্র্যাটেজি বিল্ড করা লাগবে? এটার রিজন কি আপনার কাছে জানা আছে কিনা? এই রিজনটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি নিজের স্ট্র্যাটেজি যে বিল্ড করবেন এটার জন্য ক্যাপাবল হবেন না, যোগ্য হবেন না। আপনি আন্দাজে শুধু কাজ করে যাবেন, আপনি শান্তি পাবেন না। বুঝতে পেরেছেন? প্রেসারে পড়ে ট্রেড করা আর নিজের প্যাশনের জন্য ট্রেড করা দুইটা ভিন্ন জিনিস। আচ্ছা, তো প্রথমে আপনি আগে জানার চেষ্টা করবেন যে আপনি কেন নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে চান এত এত স্ট্র্যাটেজি থাকার পরেও। এটার পিছনে কারণ কি? অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে। এটার কারণ খুঁজতে গেলে আপনি অবশ্যই যেটা পাবেন সেটা হচ্ছে যেটা কমন, যেটা সবার ভিতরে থাকে, সেটা হচ্ছে আমি ট্রেডিং এ সাকসেস হতে চাই। ট্রেডিং এ সাকসেস হতে চাই, এই জন্য আমার একটা স্ট্র্যাটেজি দরকার। এটা হচ্ছে কমন, বাট এটা কিন্তু চলে না। এটা একটা অচল একটা উত্তর, এটা চলবে না। যারা অলরেডি স্ট্র্যাটেজি ব্যবহার করে, যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে তারা আজকে হাজার হাজার ডলারের মালিক, তাদের স্ট্র্যাটেজি আপনি কাজ করে মার্কেটে উঠতে পারবেন না। আপনি বলতেছেন যে নিজের স্ট্র্যাটেজি তৈরি করে আপনি ট্রেডিং এ সাকসেস হবেন, তাদের স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করলে সাকসেস হবেন না। এটা ভিন্ন কথা, এটা স্ট্রং কোনো রিজন না, এটা প্রায়ই বলে সবাই, কিন্তু এটা হচ্ছে আপনার একটা অচল কথা। ঠিক আছে, মানে অযোগ্যতাটাকে ঢেকে দেওয়ার মতো একটা কথা হচ্ছে এটা, যে আমি কি কারণে স্ট্র্যাটেজি তৈরি করবো এটা তো জানি না, তাই একটা কমন কথা বলে দিল, এটা না। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে আপনাকে, কেন আমি স্ট্র্যাটেজি বিল্ড করবো? এত এত স্ট্র্যাটেজি পৃথিবীতে এক্সিস্ট করে ট্রেডিং জগতে। আপনি কোন স্ট্র্যাটেজি চান? প্রাইস অ্যাকশনের বলেন, আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বলেন, চার্ট প্যাটার্ন বলেন, এসএমসির বলেন, আইসিটির বলেন, কোনটা নাই? প্রত্যেকটা আছে। এরপরও আপনি নিজের স্ট্র্যাটেজি বিল্ড করতে চান, কেন? রিজনটা আপনার রাখতে হবে। আমরা সবাই জানি মানুষ সাকসেস হয়, যে কোনো ফিল্ডে সাকসেস হয়, কিন্তু এক একজনের সাকসেস হওয়ার পথ এক এক রকম, কারোর সঙ্গে কারো মিলবে না। এই ট্রেডিং করেই অনেকে সাকসেস, কিন্তু এক একজন এক একভাবে ট্রেডিং করে, এক একজনের প্ল্যানিং আলাদা, এক একজনের চিন্তা ভাবনা আলাদা। বুঝতে পেরেছেন? তো আপনি আসলে কোন রুটে যাবেন এইটা জাস্ট আপনার থিঙ্কিং, আপনার পেশেন্স, আপনার বর্তমান অবস্থা, আপনার বর্তমান ডিভাইস, আপনার বর্তমান সক্ষমতা, যত ডলার দিয়ে আপনি মার্কেটে আসবেন, এই সব কিছু মিলিয়ে যেটা হবে একটা রুট আপনার ট্রেডিং এ সাকসেসের জন্য, ওই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিটা দরকার পড়বে। স্ট্র্যাটেজি শুধু এইটা না যে আমি প্রতিটা ট্রেড প্রফিট করবো। আমরা সবাই জানি ইট ইজ ইম্পসিবল, টোটালি ইম্পসিবল যে প্রত্যেকটা ট্রেড আমি প্রফিট করবো। একজন বিলিনিয়ার ট্রেডারও যদি আসে, যে অলরেডি প্রচুর সম্পদ করেছে ট্রেডিংয়ে, সেও প্রতিটা ট্রেড কোনো দিনও প্রফিট করতে পারবে না। বিকজ উই নেভার নো যে নেক্সট ক্যান্ডেল কি হতে চলেছে। আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি, একটা পসিবিলিটি, একটা প্রবাবিলিটি, মানে একটা সম্ভাবনা হবে যে ডাউনে যাবে না আপে যাবে, এটা নির্ধারণ করতে পারি। কিন্তু এটা রেড ক্যান্ডেলই হবে, এটা গ্রিন ক্যান্ডেলই হবে, এটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করেছি যে রেজিস্ট্যান্সে গেলে, যেমন বড় সেলাররা চলে আসলে পরে ম্যাক্সিমাম টাইম রেড ক্যান্ডেল হয়েছে ইতিহাসে, এর আগে এই চার্টে, এখন হতে পারে, কিন্তু এটাই হবে, আপনি নেবার না, আপনি কখনো জানবেন না। তো প্রতিটা ট্রেড যদি আমরা প্রফিট করতে নাই পারি, অ্যাকুরেসি যদি আমি যত চেষ্টাই করি 10-এ 6-7 এরকমই থাকে, তাহলে আমার এত স্ট্র্যাটেজি তৈরি করার কি দরকার, এত প্ল্যানিং করার কি দরকার? যেগুলো আছে এগুলো ইউজ করে আমি উঠতে থাকি না। কিন্তু ব্যাপারটা এটা না। একই ট্রেডিং করেন, একই জিনিস সবাই শেখে, প্রাইস অ্যাকশন সবাই শেখে, এসএমসি সবাই শেখে, সবাই জানে যে ধৈর্য ধরতে হবে, সবাই জানে যে আমাকে প্র্যাকটিস করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এগুলো সবাই জানে, ন্যাচারাল কথা, সবাই জানে, অনেকে মানেও। কিন্তু বিষয় হচ্ছে যে একটা কথা মাথায় রাখবেন, ট্রেডিং এ আপনার লস হবে, লস হওয়া খারাপ কিছু না, কিন্তু বারবার লস হওয়া এটা বিশাল খারাপ জিনিস।
অ্যাকাউন্ট ফাঁকা হবে, এটা ন্যাচারাল, কিন্তু বারবার অ্যাকাউন্ট ফাঁকা হওয়া এটা কিসের লক্ষণ? এটা আপনাকে ধ্বংস করার লক্ষণ, এটা মাথায় রাখবেন। তো আমাদের অনেকের ভেতরে একটা কিউরিসিটি থাকে, যারা ম্যাক্সিমাম উইনিং স্ট্র্যাটেজি তৈরি করতে চায়, এদের ভেতরে একটা কিউরিসিটি থাকে যেন আমি প্রত্যেকটা ট্রেড প্রফিট করতে পারি এমন একটা স্ট্র্যাটেজি আমাকে বিল্ড করে দেন, কিন্তু এটা কোনোদিনও পসিবল না, কোনোদিনও পসিবল না। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যে আমি যে এর আগেও বলেছি, ট্রেডিংটা হচ্ছে সার্ভাইভারের গেম একটা। আপনি কতক্ষণ সার্ভাইভ করতে পেরেছেন, আপনি যদি একটা রিয়েল ডলার দিয়ে $500 দিয়ে আপনি যদি এক মাস সাস্টেইন করেন, প্রফিট না হোক, লস করলেন না, তাহলে এই এক মাসে আপনি কিছু বিষয় তো অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন, কোন ট্রেডগুলো আপনার প্রফিটে গিয়েছে, কোনগুলো আপনার লসে গিয়েছে। আমার একজন ট্রেডারের কথা মনে আছে, উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে আপনি যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে আগে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনি দেখলেন যে ওই বেটা বলছে যে এটার পরে ডাউনে যাবে, কিন্তু আপনি ট্রেড নিয়েছেন 100, আপনি দেখলেন যে এখানে 70 বার আপে চলে গেছে। ওনার স্ট্র্যাটেজি কাজ করেনি, কিন্তু আপনি তো একটা স্ট্র্যাটেজি পেলেন যেটা 70 টাইম উপরে যায়, দ্যাট ইজ ইউর স্ট্র্যাটেজি। মানে আপনি ওনার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলেন মার্কেটে, ওনারটা ফেল মারেছে, আপনি জানেন যে ওই লোকেরটা কাজ করে না, পাশাপাশি এটাও জানলেন যে কোনটা কাজ করে ওই জায়গাতে, ওনার স্ট্র্যাটেজিতে কোন পয়েন্টে আমি ট্রেড নিলে কাজ করে মার্কেটে বেশি, এটা আমি নিজের চোখে এক্সপিরিয়েন্স করি, এটা তো আপনি পেলেন, এই ঘটনা তো আপনার সঙ্গে ঘটলো, দ্যাট ইজ ইউর পয়েন্ট, ইউ ক্যান টেক ইট। আপনি এটাকে টেক করবেন, এটাকে নিয়ে আপনি এগিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? যাই হোক, আপনি প্রথম নিজে আগে চিন্তা করবেন যে আমার উইনিং স্ট্র্যাটেজিটা কেন দরকার। আপনার ট্রেডিং এর সফলতা এক একজনের সফলতার সঙ্গে এক এক রকম। অনেকে আছে যে মোটামুটি $50,000-60,000 হলে জীবন আর ট্রেডিং করবে না, লাগবে না। অনেকে আছে $10,000 হলে আর জীবনে ট্রেডিং লাগবে না। অনেকে আছে আমার ঋণগ্রস্ত আছে, 3-4 লাখ টাকা ঋণ আছে, এটা হয়ে উঠলেই আলহামদুলিল্লাহ লাগবে না। অনেকে আছে যে না, আমার এটাই স্বপ্ন, আমার অন্য কিছু ভালো লাগে না, আমার এটা নিয়ে দিলে দিলে গড়ে উঠতে হবে। তাহলে ওনার কাজের, ওনার প্র্যাকটিসের এগুলোর ধরন হবে আলাদা, ওনার বিশ্বাসটা হবে আলাদা, ওনার ধৈর্য হবে অন্য লেভেলের, পরিশ্রম হবে অন্য লেভেলের, বুঝতে পেরেছেন? এই আপনি তখন নিজের ভিতরে ফিল করতে পারবেন যে ট্রেডিং এর প্রত্যেকটা বিষয় আপনি শিখতেছেন, তারপর হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন, আবার একই জিনিস বারবার রিপিট করতেছেন মার্কেটে, এটা আপনার ভিতরে ন্যাচারালি চলে আসবে, বিকজ দিস ইজ ইউর পেশন। আর যদি মাথার মধ্যে একটা টার্গেট থাকে যে এটা করার জন্য আমি এটা হয়ে গেলে, তাহলে আপনার ট্রেডিং হবে এরকম, আপনি কোনো বিষয়ে গুরুত্ব দেবেন না। একটা ভালো জিনিস আপনি শিখলে মনে হবে যে 1-2 বার কাজ না করলে এটা প্রতি আপনি ইন্টারেস্ট থাকবে না, আলটিমেটলি আপনি পিছিয়ে পড়বেন ট্রেডিংয়ে যারা থাকতে পেরেছে, প্রতিনিয়ত ইমপ্রুভ করতে পেরেছে, আমি দেখি নাই যে তারা কোনোদিন ব্যর্থ হয়েছে ট্রেডিংয়ে। শক্ত প্ল্যান লাগবে ভাই, বুঝছেন? আপনি যে ফিল্ডে আসছেন প্রচুর টাকা আছে, কিন্তু এখানে শক্ত প্ল্যান লাগবে, এবং নিজের কাছে করা যে প্রমিসটা সেটা সবসময় বজায় রাখতে হবে, ফুলফিল করতে হবে। আচ্ছা, ক্রিয়েটিং ইউর ওন উইনিং স্ট্র্যাটেজি। প্রথমে আপনারা আসলে কারণটা খুঁজে বের করবেন যে আপনারা কেন নিজের উইনিং স্ট্র্যাটেজি বিল্ড করতে চাচ্ছেন। এটা কি এরকম যে আমার প্রতিটা ট্রেড প্রফিট করতে হবে, বা এরকম যে $100কে আমি একদিন $1,000 বানিয়ে চাই এই কারণে, নাকি $1,000কে আমি এক মাসে 10,000 $20,000 করতে চাই এই কারণে স্ট্র্যাটেজি প্রয়োজন পড়ে, নাকি এইটা যে আমি একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস পাবো এমন একটা স্ট্র্যাটেজি দরকার যেটা আমার 10-এ 6-7 এরকম প্রফিট দিবে এবং এটা কনসিস্টেন্সি দিয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আপনি যদি চিন্তা করেন যে আপনার এমন একটা স্ট্র্যাটেজি প্রয়োজন যেটা মার্কেটের প্রতিটা এরিয়াতে ট্রেড করতে গেলে আপনি একটা কনফিডেন্স পাবেন যে হ্যাঁ, এইখানে ট্রেড নিলে ম্যাক্সিমাম টাইম এটাই হয়, এরকম যদি স্ট্র্যাটেজি হয় তাহলে আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার উইনিং স্ট্র্যাটেজি। এটার সাথে আরো অনেক ম্যাটেরিয়াল থাকবে, এটা আমি বলে দেবো। কিন্তু যদি এইরকম হয় যে আমার প্রতিটা ট্রেড 100% প্রফিট লাগবে, তাহলে সমস্যা, তাহলে এটা সম্ভব না। এই আশা করে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করবেন, শেষে গিয়ে দেখবেন 10-এ 5টা উইন হচ্ছে, 7টা উইন হচ্ছে, তখন আপনার স্যাটিসফাই আপনি হবেন না, আপনার তখন আরো ডোপামিন লেভেল নির্গত হতে থাকবে, আপনি মজা পাবেন না, আপনার ভিতরে একটা হয়রানি থাকবে, ভিতরে যে আত্মতৃপ্তির একটা বিষয় আছে এটা থাকবে না আপনার কাছে। কিন্তু আপনার মাইন্ডসেট যদি থাকে যে আমার যদি 50% বা 60% একটা অ্যাকুরেসি হয়, এই ধরনের স্ট্র্যাটেজি যদি আমি খুঁজে পাই, তাহলে আমার আর প্রয়োজন নেই, তাহলে দেখবেন যে আপনি এর থেকে বেশি পাচ্ছেন, 60% 70% আপনি পাচ্ছেন, আপনার ভিতরে আপনি নিজে স্যাটিসফাই, আপনার ট্রেডিং এর ধরন বদলে যাবে, রিল্যাক্সে এবং আত্মবিশ্বাসের সঙ্গে খুবই হৃদয় থেকে এটা ধারণ করে আপনি ফিলিংটা নিয়ে আপনি ট্রেডটা করতে পারবেন, যেটা আপনাকে এগিয়ে রাখবে প্রতিনিয়ত। আচ্ছা, তো আপনি এটা আমি বললাম, আপনাকে নিজে সিলেক্ট করবেন যে আপনি আসলে কিসের জন্য উইনিং স্ট্র্যাটেজি চাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে উইনিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য যেটা আগে করতে হবে, যেটা একদম ম্যান্ডেটরি, আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি, বুঝছেন? স্ট্র্যাটেজি ক্রিয়েট করা যায় না এই বিষয়টা আপনাকে মানতে হবে। আমরা চাইলে এই মার্কেটে এখানে গ্রিন ক্যান্ডেল বানাতে পারবো না, আমরা চাইলে এখানে রেড ক্যান্ডেল বানাইতে পারবো না, তাহলে আমরা স্ট্র্যাটেজি কিভাবে ক্রিয়েট করবো? আমাদের যেটা করতে হবে, স্ট্র্যাটেজি খুঁজতে হবে, স্ট্র্যাটেজি আমাদেরকে ডিসকভার করতে হবে, নট ইনভেন্ট। আমরা ইনভেন্ট করতে পারবো না, আমরা ডিসকভার করতে পারবো যে কোথায় কিভাবে। আর এইটা করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, অলরেডি যেই সকল স্ট্র্যাটেজি এক্সিস্ট, যেগুলো আমরা জানি, সেইগুলো কিভাবে ডিসকভার করা হয়েছে, সেগুলো কিভাবে তারা তৈরি করেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন আমরা সাপোর্টে জানি, একটা স্ট্রং সাপোর্ট হলে এইখানে যদি একটা হ্যামার হয়, হ্যামার হইলে মার্কেট উপরে যায়, এই তথ্যটা যিনি দিয়েছেন উনি আসলে এটা কিভাবে বের করলেন, সেটার পেছনে যে কজ,
সেটা আমাকে বের করতে হবে। যে সাপোর্টে একটা হ্যামার হলে মার্কেট উপরে যায়, এটা যিনি বের করেছেন, এটা তো উনি আবিষ্কার করেন না, এটা উনি ডিসকভার করেছেন। আবিষ্কার বলতে দুই ধরনের মিনিং হয়, একটা হচ্ছে ইনভেন্ট করা, একটা হচ্ছে ডিসকভার হওয়া। ইনভেন্ট হচ্ছে যেটা পৃথিবীতে কোনো অস্তিত্ব না, যেমন ফোন, এটা আপনি ইনভেন্ট করেছেন, এটা নাই, কিন্তু আজকে একটা আগ্নেয়গিরি আপনি আবিষ্কার করেছেন। আগ্নেয়গিরি তো আপনি তৈরি করেন না, এটা পৃথিবীতে ছিল, এটা আপনি খুঁজে পেয়েছেন। ভাস্কো দা গামা আমেরিকা খুঁজে পেয়েছে, এটা ডিসকভার, এটা ইনভেন্টেড নয়। তো ট্রেডিং এর স্ট্র্যাটেজিগুলো ওনারা ডিসকভার করেছে। তাহলে এই যে হ্যামার হইলে মার্কেট উপরে যায়, তথ্যটা উনি দিলেন, এটা তার জন্য একটা স্ট্র্যাটেজি, এটা তিনি কিভাবে খুঁজে পেলেন? অবভিয়াসলি তিনি মার্কেটটা পর্যবেক্ষণ করেছেন। মার্কেটটা যেখানে সাপোর্ট, যেখানে রেজিস্ট্যান্স, সাপোর্টে আসলে মার্কেট ম্যাক্সিমাম টাইম উপরে যায়। ম্যাক্সিমাম টাইম যখন উপরে যায়, তার মধ্য থেকে এই যে ক্যান্ডেলটা হ্যামারের মতো, এইটা হইলে বেশিরভাগ সময় উপরে যায়। এটা তিনি মার্কেট দেখেছেন, রিয়েল মার্কেট সাপোর্ট ড্র করেছেন। এরপরে দেখেন যে মার্কেট যে 10 বার উপরে গেল, এর মধ্যে 5 থেকে 6 বার গেল এই ক্যান্ডেলটা হওয়ার পর, তিনি এটা তার মাথায় ক্লিক করলো যে দিস ইজ দ্য ক্যান্ডেল, এটা যদি সাপোর্ট হয় মার্কেট উপরে যায়, এবং এটা বারবার তিনি দেখেছেন মার্কেটে। তারপর তিনি এটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে কাউন্ট করেছেন। ওকে, আরেকজন আসলো যিনি এই তথ্যটা দিলেন যে স্ট্র্যাটেজিতে সাপোর্টে যদি হ্যামার হয় পরে মার্কেট উপরে যায়। এই স্ট্র্যাটেজি নিয়ে তিনি মার্কেটে কাজ করা শুরু করলেন। আরেকজন ব্যক্তি, তো তিনি দেখলেন যে এটা হ্যাঁ কাজ করে। আপনি 10 বারের মধ্যে এটা 5 বার যায়, 6 বার মার্কেট উপরে যায়। কিন্তু তিনি লক্ষ্য করলেন এই যে হ্যামারের পরে যদি আরেকটা ডোমিনেন্স ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেল, তখন মার্কেট আরো তেজিতে উপরে যায়। এটার সম্ভাবনা হচ্ছে কি আপনার 10-এর ভিতরে 9, 8। তো ওনার যে স্ট্র্যাটেজি, এটার হেল্প নিয়ে এটাকে প্র্যাকটিস করতে গিয়ে তিনি আরেকটা ডিসকভার করলেন যে হ্যামারের পরে একটা গ্রিন ডোমিনেন্স ক্যান্ডেল হওয়ার পরে যদি আমি এন্ট্রিটা নেই, এটার উইন রেট আরো বেশি, এটার পসিবিলিটি আরো বেশি। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই যে অলরেডি যে এই স্ট্র্যাটেজিগুলো এক্সিস্ট, এইটা তারা যে বের করেছে, কিভাবে বের করেছে, তারা মার্কেট দেখেছে, পর্যবেক্ষণ করেছে, ট্রেন্ড লাইনে দেখেছে, রেজিস্ট্যান্সে দেখেছে, সাপোর্টে দেখেছে। এরপর তারা এই তথ্যটা দিল। এই তথ্য নিয়ে আমি মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে আমিও মার্কেট পর্যবেক্ষণ করলাম যে এই বেটা যা বলছে তা কি সঠিক কিনা। হ্যাঁ, দেখলাম যে বেটা যা করছে এটা কাজ করে, কিন্তু একটু কম। কিন্তু আমি এটা প্র্যাকটিস করতে গিয়ে আমি আরেকটা দেখলাম যে হ্যামারের পরে যদি ডোমিনেন্স ক্যান্ডেল হয়, তাহলে মার্কেট 10-এর ভেতরে 8 বার 9 বার উপরে যায়। ওইটা হচ্ছে গিয়ে আমার স্ট্র্যাটেজি, যেটা আমি ডিসকভার করলাম। তাহলে কি করতে হবে? এক নাম্বার হচ্ছে আপনি অলরেডি যেই ট্রেডিং এর এই স্ট্র্যাটেজিগুলো এক্সিস্ট, এইগুলো আপনি আগে দেখবেন যেগুলো কেন তারা তৈরি করেছে, কিভাবে তারা এটা খুঁজে পেয়েছে। তারা যেভাবে খুঁজে পেয়েছে এটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি ধরেন এটা নিয়ে হ্যামার হয়েছে, আপনি দেখলেন যে হ্যামারে হইলে 10-এর ভেতরে আপনার 4 বার উপরে যায় আর 6 বারে নিচে যায়। তাহলে হ্যামার হওয়ার পরে কোন ক্যান্ডেল হইলে উপরে যায়, কোন ক্যান্ডেল হইলে নিচে যায়। এই যে 6 বার যে উপরে গেল বা 4 বার যে নিচে গেল, সাপোর্টে আপনি 4 বার দেখলেন যে এই লোকের স্ট্র্যাটেজির মধ্যে 4 বার উপরে গেছে, 10টা ট্রেড নিয়েছি আমি, 6 বার নিচে গেছে। তাহলে 6 বার যা নিচে গেল ওইটা কোন প্যাটার্নে গেল, ওইটা আপনি ধরেন, তারপর ওইটা নিয়ে প্র্যাকটিস করেন। আপনি একটা পেলেন না, একটা ফেল মেরেছে, আপনি সাথে সাথে আরেকটা ডিসকভার করলেন। দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান গেট ইউর উইনিং স্ট্র্যাটেজি। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, প্রত্যেকটার পেছনে এই যে রিজনগুলো জেনে তারা কিভাবে দেখেছে, মার্কেট অবজার্ভ করে করে, তাহলে আপনি একটা ফেল মারলে আরেকটা আপনি পাবেন, যেটা আপনার জন্য। বুঝতে পেরেছেন? তো মার্কেটে আপনি যত বেশি অবজার্ভ করবেন মার্কেট, তত বেশি মার্কেট বুঝতে পারবেন। যত বেশি অবজার্ভ করবেন মার্কেট, তত বেশি ক্যান্ডেলগুলোকে আপনি চিনবেন, তত বেশি রেজিস্ট্যান্স সাপোর্টে কি কিরকম রিয়াকশন হচ্ছে এটা আপনি ধরতে পারবেন, তত বেশি আপনার নির্ভরযোগ্য প্যাটার্ন আপনি চিহ্নিত করতে পারবেন। দ্যাট ইজ দ্য হার্শ ট্রুথ অ্যাবাউট ট্রেডিং। এর বাইরে আর কোনো নিয়ম নাই। আপনি মার্কেটে যাবেন, মার্কেট দেখবেন, যে কোনো স্ট্র্যাটেজি আপনি ফলো করেন তাকে দেখবেন। কাজ না করলেও আপনি একটা না একটা পাবেন। যেটা পাবেন এটা অবশ্যই মার্কেট দেখার পরে হয়েছে। সাইকেল কিভাবে চালাতে হয় এটা আপনি বইয়ে পড়লেন, স্কুলে পড়লেন, কিন্তু কোনোদিন মার্কেটে বা সাইকেল চালালেন না, তাহলে তো হবে না। রিয়েল আপনি সাইকেল চালাইতে হলে সাইকেলে উঠতে হবে, সাইকেলে প্যাডেল দিতে হবে, এরপরে 2-1 পড়ে যাবেন, তারপর আপনি শিখবেন। মার্কেটে আপনি যতই শেখেন, এসএমসি যতই প্রাইস অ্যাকশন শেখেন, মার্কেটে যাবেন, ওই নলেজটা অ্যাপ্লাই করবেন, তারপরে ধীরে ধীরে মার্কেটটা আপনার বুঝে আসবে। বুঝতে পেরেছেন? তো এরকম যতগুলো স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করেছেন এতদিন, এটা 100 ছিল। 100 ট্রেড আমি জানি না আপনারা কতজন নিয়েছেন কিনা, তবে আমরা তো টার্গেট নেই যে $100কে $500 বানাবো, $500কে $1000 বানাবো। কিন্তু আপনি যদি ট্রেডিংটা জেনুইনলি শিখতে চান, আপনাকে টার্গেট রাখতে হবে। প্রথমে আমি এই বিষয়টা শিখবো, এরপর এই বিষয়ে 100 ট্রেড কমপ্লিট করবো, এই স্ট্র্যাটেজিতে এত ট্রেড কমপ্লিট করবো, এরপরে রেজাল্ট আপনি দেখবেন। আপনার তো দরকার, আপনি জানেন যে ট্রেডিং এ সাইন করতে হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস লাগে না। যখন আপনি পুরোপুরি বুঝে ফেলবেন, আপনার ভিতরে একটা নির্ভরযোগ্য বিষয় আপনার ভিতরে চলে আসবে, মার্কেটের কনফিডেন্স থাকবে, মার্কেট বুঝবেন, আপনার 1 মাস লাগবে না, ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি নিয়ে আসতে পারবেন মার্কেট থেকে, এটা আপনি জানেন। তো ওই কনফিডেন্সটা তৈরি করার জন্য আপনাকে কিছু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে এইটা। যাই হোক, আমি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে গিয়ে আপনি অলরেডি যে সকল স্ট্র্যাটেজি এক্সিস্ট
সেইগুলো ওনারা কিভাবে ডিসকভার করলেন সেটার পিছনে রহস্য উন্মোচন করবেন। দ্বিতীয় হলো গিয়ে সেই স্ট্র্যাটেজি আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন মিনিমাম 100 ট্রেড। পজিটিভে না গেলে নেগেটিভে তো যাবে, নেগেটিভ কিভাবে গেলেও ওইটা আপনি ধরবেন। ঠিক আছে, উনি বলেছেন এখানে আপনি আপের ট্রেড নিতে, কিন্তু আপনি দেখেন বেশিরভাগ ডাউনে যায়। তো আপনি না নিয়ে আপনি ডাউনে যাবেন, জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ করেন, উইন রেশিও আপনার চলে আসবে, কনফিডেন্স আপনার ভিতরে আপনি চলে আসবে। ওকে, এগুলো 1 এবং 2। আর শুরুতে একটা কথা বলেছিলাম যে কেন আপনি উইনিং স্ট্র্যাটেজি তৈরি করতে চান, সেটা রিজনটা আপনাকে লাগবে। তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য, নাকি প্রতিটা ট্রেড প্রফিট করার জন্য, নাকি কনফিডেন্স, যেটা মার্কেটে সবচেয়ে বেশি দরকার। কনফিডেন্স বলতে সেই কারণে যে আমি যদি জানি যে এইটা আমার কাজ করে, তাহলে আমার 2বার যদি লসও হয়ে যায় আমার ভিতরে কাঁপাকাঁপি আসবে না, আমার ভিতরে প্যানিক আসবে না। প্যানিক আসলে কিন্তু বড় অ্যামাউন্ট অনেকে মাইরে দেয়, পরে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। তো এই প্যানিকটা আসবে না। আপনি কনফিডেন্স হচ্ছে এইটাই যে আমার 3টা ট্রেড লস হয়ে গেছে, কিন্তু আমি জানি যে 5-6টার ভিতরে এটাতে প্রফিট আসবেই। এমন হয় নাই গত 1 মাস ধরে 2 মাস ধরে ট্রেড করতেছে, এমন হয়নি। তো আমি রিল্যাক্স একটু এগোই, আমার 3টা লস হয়ে তো সমস্যা নেই, ইটস ওকে। ঠিক আছে, তখন এটা আমি ইটস ওকে বলে এগোতে পারবো। আর না হলে আমার ভিতরে মাথা হাত পা কাঁপা শুরু করে দেবে, মাথা মধ্যে অলরেডি নেগেটিভ চিন্তা চলে আসবে। আর আমরা সবাই জানি ল অফ অ্যাট্রাকশন এটা কিন্তু কাজ করে। যখন আপনি চিন্তা করবেন যে 3টা লস হয়ে গেছে, আমার যদি ওইটাও লস হয়ে যায়, এই যে যদি ওইটাও লস হয়ে যায় পরে কি হবে, এই চিন্তা যখন মাথায় চলে আসে, অলরেডি যে পৃথিবীর যে এনার্জিগুলো আছে এগুলো কিন্তু আপনি সেদিকেই টানে, আলটিমেটলি সেটাই হয়। তো এই এনার্জি থেকে, এই নেগেটিভ চিন্তা থেকে যেন বাঁচতে চাই, সেজন্য কনফিডেন্স দরকার। আর কনফিডেন্সের জন্য আমার এই জিনিসটা করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই যে কয়েকটা কথা বললাম আমি, আপনারা অবশ্যই বোঝের মানুষ আর জ্ঞানী লোকদেরকে ইশারাই যথেষ্ট। এত সেশন দরকার, টাইম ফ্রেম দরকার, এই দরকার সেই দরকার, এতগুলো করার দরকার নেই। এগুলো শুধু জাস্ট এই কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। হ্যাঁ, আমি অনেক জানি, এটা বোঝানো। রিয়েল যে বিষয়টা আমি কি বললাম, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটা আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিলাম, বুঝতে পেরেছেন? এটা করবেন। এটা হতেই পারে না যে আপনি এখনো কনফিডেন্স পান না ট্রেড নিতে গেলে, এটা হতেই পারে না। যদি দেখেন এটা করার পরও আপনার ভয় লাগতেছে ট্রেড নিতে, কনফিডেন্স পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে 100% এটা আপনার সমস্যা। আপনি হয়তো প্র্যাকটিস ভালো মতো করেন নাই, নাহলে ঘুমায়া প্যাশন হিসেবে নেন নাই, ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা বিষয় আপনার ভিতরে ছিল, যার কারণে এই ঘটনা ঘটছে। সবাই জানি আপনি যা করবেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আপনি। এটা পৃথিবীর চিরন্তন সত্য কথা। মৃত্যু যেমন সত্য, এটাও তেমন সত্য। আপনি যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন, আর যেমন চিন্তা করবেন তেমন কর্ম আপনি করবেন, আর যেমন কর্ম আপনি করবেন তেমন ফল আপনি পাবেন। এর বাইরে আর কোনো ডেফিনেশন নেই। আচ্ছা, মজার একটা কথা যদি বলি, আপনার যদি বিটকয়েন আপনি যান, বিটকয়েন কিন্তু এটা আপনারা সবাই জানি হিস্ট্রি রিপিট। তো বিটকয়েনও কিন্তু এরকমই, প্রত্যেক বছরে বা 1-2 বছর পর পর বিটকয়েনে কিন্তু ডাউনফল আসে, এটা আসেই বিটকয়েনে। ঠিক আছে, তো এটা এখন বর্তমানে তার হিস্ট্রি রিপিট করতেছে। আপনি যদি দেখেন একদম এত থেকে এই পর্যন্ত চলে আসছে। তো এটা কিন্তু বিটকয়েনের ইতিহাস। বিটকয়েন যখন টপে পৌঁছায় 65% ডাউনে চলে আসে, আরও বেশি ডাউনে চলে আসে। এটা কিন্তু এটার হিস্ট্রি বিটকয়েনের। তো বর্তমানে কিন্তু এই হিস্ট্রিটা রিপিট করতেছে, বুঝছেন? এখানে মনে একমত দেখা যাবে। এটা প্রিমিয়ামটা থাকলে পুরোটা দেখানো যেত। এটা যেহেতু ফ্রি ভার্সনে, এর বেশি আমরা দেখতে পারবো না, এর বাইরে দেখতে পারবো না। প্রিমিয়ামটা নিলে একদম আপনার একদম ইতিহাস পর্যন্ত দেখা যায়, যেদিন থেকে শুরু হয়েছে বিটকয়েন ওই দিন থেকে দেখা যায় ওইটা। তো যাক, বিটকয়েন যখন একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, তখন একদম নিচে চলে আসে। আমরা যদি এইখানে দেখি, এইখান থেকে এটা কিন্তু অনেক হাই, একদম প্রায় 0 পর্যন্ত চলে আসছিল, বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু বিটকয়েনের হিস্ট্রি। এর আগে এটা তো হচ্ছে কি আপনার, এটা কত সালের? এটা হচ্ছে 2021 সালের এই ঘটনাটা। এর আগে যদি আমরা পেছনে যেতাম, আমরা এই ইতিহাসে দেখতে পারতাম একদম উপরে থাকে, একদম নিচে চলে আসে। তো অনেকে যেটা শক খাইছে সেটা হচ্ছে যে এইখানে আমি আপনাদেরকে বলেছিলাম সেদিন যে প্রায় 700 বিলিয়ন, কেউ কেউ বলে $800 বিলিয়ন মার্কেট থেকে সেকেন্ডের ভিতরে উড়ে গেছে। তো এটার পরে যে ডাউনফল আসতেছে, তখন সবাই এই যে এইটার যখন ব্রেক হয়েছে, এই যে এটার উইকটা যখন ব্রেক হয়েছে, তখন আর সবার বুঝতে বাকি না যে বিটকয়েন তার ট্র্যাকে ফিরে গেছে। মানে এটা প্রতিবার যখন সর্বোচ্চ পয়েন্ট থেকে আবার নিচে চলে আসে, কখনো 50%, কখনো 67%, কখনো 80%, এইভাবে যে ডাউনে চলে আসে, ডাউনফল ঘটে, এটা সেই লাইনে চলে গেছে, বুঝতে পারছেন? তাই এখন সবাই এখানে সেলিং করে দিচ্ছে, সুযোগ পাচ্ছে সেলিং করছে, সুযোগ পাচ্ছে সেলিং করছে। তো বিটকয়েন যে সর্বোচ্চ পয়েন্ট থেকে সর্বনিম্ন পয়েন্টে চলে আসে, 80%, 70% পর্যন্ত যে নিচে আসতে পারে, এটা যদি আপনি মার্কেট না দেখে না বুঝেন, তাহলে বিটকয়েন যে নিচে আসতেছে আপনার ভিতরে কিন্তু ভয় শুরু হয়ে যাবে। আপনি যদি এখানে বাই করেন, তাহলে আপনি এখন হোল্ড করে রাখবেন, বুঝতে পেরেছেন? নাহলে কিন্তু আপনি এখানে প্রফিট বুক করে ফেলবেন। যখন এখান থেকে হয়েছে, এখানে প্রফিট বুক করে ফেলবেন, আপনার হিউজ প্রফিট হবে। নাহলে আপনি কিন্তু হোল্ড করে রাখবেন, প্রবলেম। তো এগুলো দেখতে হবে মার্কেট যত বেশি দেখবেন তত বেশি আপনি মার্কেট বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো বিটকয়েন নিচে ডাউনে যাচ্ছে, কিন্তু যারা মার্কেটটা জানে, যারা মার্কেটটা দেখেছে, প্র্যাকটিস করেছে, তাদের ভিতরে কিন্তু কনফিডেন্স আছে। তারা জানে যে এত পর্যন্ত প্রতিবারই গিরে নিচে চলে আসে, এরপর আবার উপরে যায়। তো তারা এখানে কি করতে হবে, তারা সেই অনুযায়ী কাজ করবে। তো তেমনিভাবে আপনি মার্কেটে যদি প্র্যাকটিস করেন
এবং আন্দাজে প্র্যাকটিস করলে হবে না, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে। কী কারণে প্র্যাকটিস করতেছি সেই রিজনটাও থাকতে হবে, বুঝতে পেরেছেন? তো আপনার রিজনটা যদি পক্ষে শক্তপোক্ত থাকে, প্লাস আপনি যদি প্র্যাকটিস করেন রেগুলারলি ইন্টেনশন নিয়ে যে নিজেকে ইমপ্রুভ করবেন, তাহলে এটা হতেই পারে না যে আপনি এখনও মানে কনফিডেন্স পান না ট্রেড নিতে গেলে, আপনি বুক ধরপড় করে সমস্যা, এগুলা যদি বলেন তাহলে সমস্যা, ল্যাক অফ প্র্যাকটিস হইতে পারে, ল্যাক অফ নলেজ হইতে পারে, এবং আপনার ভেতরের সমস্যা থাকতে পারে। কারণ এটা তো রকেট সায়েন্স না, এটা জাস্ট ট্রেডিংটা হচ্ছে এমন একটা বিষয়, একই জিনিস বারবার করতে হয়, ধৈর্য নিয়ে বারবার করতে হয়। এই বারবার করার ধৈর্য অনেকের মধ্যে থাকে না, যার কারণে প্যানিক আসে, দ্রুত কিছু একটা করতে চাই, সমস্যা। অলওয়েজ ফলো ইউর প্যাশন। লিডার বোর্ডে দেখে আপনার চিন্তা করার দরকার নেই, আপনার পাশের জন্য ট্রেড করে বড়লোক হয়ে গেছে এটা দেখার দরকার নেই। আপনি নিজে আপনার প্ল্যান মতো এগোন। আগে প্ল্যান করুন কত টাকা কামাবেন সেটা নয়, আগে প্ল্যান করুন আপনি যেগুলো শিখেছেন সেগুলো ভালো মতো শিখেছেন কিনা, ট্রেডিংটা ভালো মতো শিখেছেন কিনা সেটা আগে প্ল্যান করুন, যে আগে আমি শিখবো, প্র্যাকটিস করবো, বুঝবো, কনফিডেন্স আসবে, ডিপোজিট করবো, এরপর এগোবো। বুঝতে পেরেছেন? তো ক্রিয়েটিং ইউর ওন উইনিং স্ট্র্যাটেজি, নাম্বার 1 যেটা করতে হবে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে আপনাকে ওয়াই খুঁজতে হবে, রিজন খুঁজতে হবে যে কেন আপনার উইনিং স্ট্র্যাটেজির দরকার। যখন দেখেন যে হ্যাঁ আমার একটা কনফিডেন্সের মতো একটা স্ট্র্যাটেজি দরকার, তাহলে একটা রিল্যাক্স সেশন আপনি আছেন, এটা করা যাবে। এটা করার জন্য প্রথমে যেগুলো স্ট্র্যাটেজিগুলো এক্সিস্ট করে এইগুলোর পেছনের কারণ আগে বের করতে হবে, যে কেন তিনি এটা বের করলেন, এটা সাপোর্ট হলে, এটা রেজিস্ট্যান্স হলে এটা কেন বের করলেন। দ্বিতীয় হলো উনি যে বের করলেন এটা কাজ করে কিনা। যদি দেখেন যে কাজ করে বা কম কাজ করে বা কাজ করে না, তাহলে কাজ না করলে আপনি একটা পাবেন। কম কাজ করলে এটার পেছনে, যেমন হ্যামারের পেছনে ডোমিনেন্স হলে এটা ভালো কাজ করে, এরকম একটা আইডিয়া আপনি পাবেন, ঠিক আছে? আর কাজ করলে তো এটা আপনি এটার ভিতরে প্র্যাকটিস করবেন, আপনার লস হবে না। আপনি প্র্যাকটিস করলে আপনার লস হবে না, কোনোদিনও লস হবে না, ঠিক আছে? আচ্ছা, আর এই বিষয়গুলো আপনি একটু মেনটেন করবেন। আর এত প্যারা দেওয়ার লাভ নেই,